কেন আমি ভিডিওর প্রথমেই বললাম যে এই সোলমেট কানেকশনটা খুব পেইনফুল এবং এই সোলমেট কানেকশনটা তুমি সবাইকে বলে বোঝাতে পারবে না, বললে লোকেরা তোমাকে জাজ করবে বা লোকেরা তোমাকে খারাপও ভাবতে পারে, অনেক কিছুই লোকেরা ভাবতে পারে। কেন আমরা একটা সমাজে বসবাস করে, একটা সমাজে আমরা বাঁচি, বসবাস করি, আর এই সমাজের কিছু নিয়ম আছে, কিন্তু সোলমেট কানেকশন বা ভালোবাসা কোনো নিয়ম মানে না, তারা নিজের মতন করেই চলে, আর তখনই প্রবলেমসটা হয়। তো এই 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সোলমেট তোমার লাইফে এমন টাইমে আসবে যেটা নাকি তোমার নজরে ভুল টাইম, মানে ঠিক মানুষটা সবসময় ভুল টাইমেই আসে। তোমার সোলমেট অবভিয়াসলি সে তোমার জন্য একদম ঠিক, কিন্তু সে তোমার লাইফে ভুল টাইমে আসবে, এমন টাইমে আসবে যখন তুমি চাইলেও হয়তো তাকে বিয়ে করতে পারবে না বা তার সাথে হয়তো থাকতে পারবে না। এই জিনিসগুলো হয়, এটা হচ্ছে খুব বড় একটা প্রবলেম। অনেক সময় সোলমেট কানেকশন এটা দেখা গেছে যে একজনের আগের থেকেই বিয়ে হয়ে গেছে, সে অলরেডি একটা ম্যারিড লাইফে আছে। অনেক সময় এরকমও হয় যে দুজনেরই বিয়ে হয়ে গেছে, তাও তারা একটা কানেকশন ফিল করছে আর সেটাকে তারা বুঝতে পারছে না। তারা জানে যে এটা ঠিক নয়, সে অলরেডি তাদের বিয়ে হয়ে গেছে, এটা ঠিক নয়, কিন্তু তারপরেও তারা একে অপরকে আটকাতে পারে না। তারা জানে যে তারা কখনোই এক হতে পারবে না, খুব কষ্ট হয় তখন। তারা জানে যে এটা ডিফিকাল্ট, এটা এত সহজ নয়। কিন্তু ভালোবাসা যখনই তোমার হবে, এরকম টাইপের ভালোবাসা, তখন তোমার সাথে তুমি দেখবে অনেকগুলি চ্যালেঞ্জেস আসবে। সেই ভালোবাসাটা অনেক চ্যালেঞ্জেস নিয়ে আসে। আর এখান থেকেই 4 নম্বর পয়েন্টটা বলবো যে সোলমেটরা এই জন্যেই, এটাই হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে সোলমেটরা কখনোই, মানে 90% কেসে সোলমেটরা কখনোই এক হতে পারে না। তারা একে অপরের সাথে থেকে যায়, ডিস্টেন্সে থাকে, মনের ভেতরে থেকে যায়, সারা জীবন মনের ভেতরে থেকে যায়, কিন্তু 90% কেসে তারা এক হতে পারে না। 10%-এ একও হয়। কিভাবে হয় এটার উপর একটা অন্য ভিডিও আমি বানাবো, কিন্তু কেন কি এটা একটা বিশাল বড় একটা টপিক। কিন্তু 4th পয়েন্টটা হচ্ছে তারা এক হতে পারে না 90% কেসে, 10% তারা একও হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, যেটা আমি একটু আগে বললাম, যে সোলমেট, টুইন ফ্লেম, এগুলো সব কিছুই পাস্ট কানেকশন, আমাদের পাস্ট লাইফ হয়, এটা আমিও বিশ্বাস করি। আর অনেক প্রমাণ আছে, অনেক সাইকোলজিস্টরাও এটার উপরে অনেক ভিডিওস অ্যান্ড ডকুমেন্টারিজ বানানো হয়েছে। তো পাস্ট লাইফ হয়। এবার ব্যাপারটা এটাই হচ্ছে যে সোল কানেকশন তোমার পাস্ট লাইফ থেকে কিন্তু আসে। এবার প্রত্যেকটার কী বলতো একটা সাইকেল থাকে, একটা সাইকেল থাকে। এটা আমি ডিটেলে একটা ভিডিও আমি বানাবো, কিন্তু আপাতত এটাই বলবো, প্রত্যেকটা কানেকশনের একটা সাইকেল থাকে। এই সাইকেলটা কমপ্লিট হতে হতে অনেকগুলি জন্ম বেরিয়ে যায়, সাইকেলটা চলতে থাকে, কিন্তু এক না একদিন গিয়ে সেটা এক হবেই। তো হতে পারে তুমি এখন যেই নিজের লাইফে যেই জন্মতে আছো, তোমার এই আত্মাটা এখন যেই জন্মে আছে, মেবি এটাই হয়তো শেষ জন্ম। তাই এই জন্মে হয়তো তোমার লাইফে যে সোলমেট আছে, তুমি তার সাথে হয়তো এক হতেও পারো, এমন নয় যে হবেই না, হওয়ার চান্স থাকে। বাট আমরা তো জানি না এটা কত নম্বর জন্ম আমাদের, এই সাইকেলটা আমাদের কতটা বাকি আছে। প্রত্যেকটা জিনিসেরই একটা সাইকেল থাকে, আর সেই সাইকেলটা রিপিট হবে, সেই সাইকেলটা রিপিট হতে হতে একদিন গিয়ে সেটা এন্ড হবে। এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড, আর সত্যি কথা বলতে গেলে এটার বিষয়ে আমিও এখনও অনেক কিছু জানি না। পড়েছি, অনেকটা পড়েছি, দেখেছি, বুঝেছি, অনেক স্টোরিজও এই ব্যাপারে দেখেছি, রিয়েল স্টোরিজ পড়েছি। তো একটা সাইকেলের ব্যাপার থাকে, বাট এই বিষয়ে আমি আরেকটা ভিডিও পরে বানাবো। তো মোদ্দা কথা হচ্ছে 90% কেসে সোলমেটরা এক হতে পারে না। তো এটা একটা বিষয়, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আর এখান থেকেই আমি যাব নিজের 5 নম্বর পয়েন্টে। সোলমেটরা এক তো হতে পারে না, কিন্তু সোলমেট তোমার লাইফে আসে তোমার লাইফটাকে চেঞ্জ করার জন্যে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটাই যে সোলমেট কিন্তু তোমাকে ক্ষতি করবে না।
হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে, তুমি হয়তো অনেক কষ্ট পাবে, তোমাদের মধ্যে ঝগড়াও হবে, অনেক কথা কাটাকাটি হবে, কিন্তু তাও মনের ভেতরে একে অপরের জন্য ভালোবাসাটা কিন্তু থেকে যাবে, সম্মানটা থেকে যাবে। আর সোলমেট যখন তোমার জীবনে আসবে তখন তুমি তার জীবনটাকে পাল্টে দেবে, আর সেও তোমার জীবনটাকে পাল্টাবে ইন আ পজিটিভ ওয়ে। আবারও বলছি, হয়তো তোমাদের যখন রিলেশনশিপটা চলছে তখন হয়তো অনেক ঝামেলা হয়েছে, অনেক কষ্ট পেয়েছো, কিন্তু একটা টাইম পরে গিয়ে তুমি দেখবে যে তোমার লাইফটা সম্পূর্ণ পাল্টে গেছে। সম্পূর্ণ মানে সম্পূর্ণ পাল্টে, তুমি একটা ডিফারেন্ট পার্সন হয়ে গেছো, তুমি একটা ডিফারেন্ট মানুষ হয়ে গেছো। সে তোমার লাইফে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আনবে। সে কখনোই তোমাকে অ্যাকচুয়ালি সোলমেট কখনোই ক্ষতি করে না। তারা আসে তোমার লাইফে কিছু পরিবর্তন করার জন্যে, তারা এসে তোমার লাইফটাকে চেঞ্জ করবে আর তারপরে তারা চলে যায়। এতে খারাপ লাগে, খুব খারাপ লাগে, কিন্তু মন থেকে সে কখনোই যায় না। একটা সময়ের পরে গিয়ে তোমার কষ্ট নর্মাল হয়ে যাবে, তুমি কষ্ট থেকে বেরিয়েও আসবে, নর্মাল জীবনযাপন করবে, সব কিছুই নর্মাল চলবে, কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার মাথার ভেতরে থেকে যাবে, থেকে যাবে। একটা অদ্ভুত ব্যাপার থাকে যে তুমি হয়তো এই মানুষটাকে আর ভালোবাসো না, কিন্তু তারপরেও সে আছে, ঠিক আছে, সে ভালো থাকুক, তার কষ্টতে তোমার কষ্ট হতে পারে, তার খুশিতে তার আনন্দতে তোমার আনন্দ হতে পারে, এটা হয়। সোলমেটের গল্প সবসময় খুব পেইনফুল, খুব কষ্টকর।